লাটা কম্বল নিয়ে চললো। বাইকটা বাঁধো তাড়াতাড়ি। আর তোমার বাইক কি না আমার তাহলে আবার রেন এটা রুম করে দিও। বাইকটা বাঁধো তাড়াতাড়ি। আর তোমার বাইক লাটা কম্বল নিয়ে চললো। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখছো সবাই মিলে এখানে বাইকগুলোকে প্যাকেট করছে। প্যাকেট বলতে এই যে যা যাবতীয় লাগে একটা বাইক রাইড করতে গেলে, মানে সংসারের অর্ধেকটা, তাদের কাছে এটাই ভালো লাগা, এটাই শখ। প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু হবি থাকে। তো তাদের এটাই ইচ্ছা ছিল যে তারা বাইকে করে আসবে কলকাতা থেকে আর এদিকে পাহাড় ঘুরবে। তেমনই চলে এসেছে, ভালো মতনই এসেছে। আমাদের বাড়িতে ভোর রাতে পৌঁছে এখান থেকে আমার বড় তাদের সাথে সাথ দিবে, তো সে কারণেই আসা। যাই হোক, তো আমার বড় গেছে, তিনজনা মিলে সুন্দর বাইক নিয়ে চলে গেছে পাহাড়ে, অনেকটা উপরে উঠেছে, ভিডিও কল করেছে। আর এদিকে আমারও ভালো লাগছিল না বাড়িতে একা একা, তাই মেয়ে আর আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে। মাসির বাড়ি বেশি একটা দূরে না। আর এদিকে আমার মেয়েও প্রচণ্ড বায়না করছিল যে মাসির বাড়ি যাব, মাসির বাড়ি যাব। তো দেখো তেমনই চলে এসেছি। এবার এসেছি তো অনেকক্ষণে। তো এদিকে সন্ধ্যার দিকে আমরা আবার সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, তাই সবাই মিলে চলে এসেছি খেতে। তো সব কিছুই ট্রাই করব। আর এখানকার খাওয়ার দাওয়ার তো আমার কাছে খুবই ভালো লাগলো। চলো তোমাদের সাথে দোকানের অ্যাড্রেসটা শেয়ার করি। এটা ছিল গোড়ামোড় পাম্পে নতুন রেস্টুরেন্ট খুলেছে, মানে খুব খাওয়ার দাওয়ার ভালো লাগলো। যাই হোক, তাই এই অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি এখানে এসে, মানে মাসির বাড়িতে এসে ভালোই লাগলো। বাড়িতে থাকলে ভালো লাগতো না একদমই, বর ছিল না, তাই টাটা।